বন্ধুরা, আমি অসীম। আজকে তোমাদের ক্লাস 11-এর ইংলিশ সাজেশন নিয়ে এসেছি। খুব গুরুত্বপূর্ণ সাজেশন, কারণ তোমাদের হাতে খুব কম সময়। যারা পড়াশোনা করতে পাওনি অথবা ভালো করে করনি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাত্র কয়েকটি প্রোজ, মানে দুটো প্রোজ, একটি পোয়েম এবং একটি র্যাপিড রাইটার করলেই তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তার সাথে সাথে তোমাদের বন্ধুদের শেয়ার করে নিও। আর একটি কথা তোমরা খুব ভালো করে শুনে নাও। আমি এই যে মার্কস বিভাজন করেছি তোমাদের বোঝার জন্য, এটি না বুঝতে পারলে অনেকের অসুবিধে হতে পারে। তাই তোমাদের প্রোজ হচ্ছে 4টি: দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। এই 4টি প্রশ্ন থেকে 2 মার্কের প্রতিটি প্রোজ থেকে একটি করে প্রশ্ন থাকে, মোট 4টি। এখান থেকে তোমাদের অ্যান্সার লিখতে হবে যে কোনো দুটোর, অর্থাৎ প্রশ্ন থাকবে 4টি, অ্যান্সার করতে হবে 2টো। 6 মার্কের প্রশ্ন থাকবে 3টি, অ্যান্সার করতে হবে 1টি। অর্থাৎ তোমরা যে কোনো দুটো প্রোজ পড়লেই হবে। তাই আমি সাজেস্ট করেছি জিমি ভ্যালেন্টাইন ও অফ স্টাডিজ, এই দুটো পড়লেই হবে। কারণ জিমি ভ্যালেন্টাইন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তোমরা পড়েছো, আশা করি সবাইকে ভালো লেগেছে হয়তো। তাই তোমরা নিজের মতো করে এই প্রোজ থেকে লিখতে পারবে। তাই তোমাদের আরেকটি কথা, এই পরীক্ষাতে কোনো এমসিকিউ হবে না। তোমাদের 2 মার্ক, 6 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন হবে। তাই আমি বলছি, আবার ভালো করে শুনে রেখো। প্রোজ থেকে 2 মার্কের মোট প্রশ্ন থাকবে 4টি, অ্যান্সার করতে হবে যে কোনো 2টি। 6 মার্কের প্রশ্ন থাকবে 3টি, অ্যান্সার করতে হবে যে কোনো 1টি। তাই আমি সাজেস্ট করেছি 1 নম্বর জিমি ভ্যালেন্টাইন এবং 2 নম্বর অফ স্টাডিজকে। এই দুটো ভালো করে করলেই হবে, কারণ তোমাদের হাতে সময় খুব কম। পোয়েম থেকে সেম, বাট পোয়েম হচ্ছে মাত্র 2টো। এখানে মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। এই যে ডাচেস, এই কথাটির মানে কি বা কোথা থেকে এসেছে? ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস। ডিউক হচ্ছে একজন রাজার নাম। ফেরারার রাজাকে ডিউক বলা হয়। এই যে তোমাদের এখান থেকে এই দুটো পোয়েম থেকে, অর্থাৎ কবিতা থেকে দুটো করে মোট 4টি প্রশ্ন থাকবে, কিন্তু তোমাদের যে কোনো 2টো প্রশ্ন উত্তর দিলেই হবে। তাই আমি সাজেস্ট করেছি স্টিল আই রাইজ করলেই হবে। 6 মার্কে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করলেই হবে। তাই আমি এখানেও সাজেস্ট করেছি স্টিল আই রাইজ, অর্থাৎ স্টিল আই রাইজ করলেই তোমাদের 100% কমন। এবার র্যাপিড রাইটার 5 মার্কে প্রশ্ন থাকবে 3টি, তোমাদের করতে হবে যে কোনো একটি। তাই আমি 2 নম্বরটাকে সাজেস্ট করেছি। তোমরা অবশ্যই এটি করলেই 100% কমন। এ গোস্টলি ওয়াইফ, এটাকে ভালো করে নিও, তাহলেই তোমাদের হয়ে যাবে। কারণ তোমাদের হাতে খুব সময় কম এবং অন্য সাবজেক্টগুলো পড়তে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। গ্রামারের পার্ট হচ্ছে 2টো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 6টি প্রশ্ন থাকবে, হাফ করে 3 মার্ক। এবং 2য় নম্বরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কারেকশন অফ এরার্স, এখান থেকে 2 মার্ক, মোট 5 মার্ক। আর রাইটিং স্কিল, এটা নিয়ে অনেকেই টেনশন করার কিছু নয়। আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর আশা করি বুঝতে পারলেই তোমরা জেনে যাবে যে কতটা সহজ। প্যারাগ্রাফ রাইটিং, এখানে 10 মার্ক থাকছে, অথবা ওয়ার্ড দিয়ে দেখো ফর্মাল লেটার রাইটিং অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং, 5 করে 10 থাকছে। প্যারাগ্রাফ রাইটিং তোমাদের অনেকগুলো করতে হয়, অনেকে আবার মানে কষ্টবোধ করে এটাকে। তাই আমি বলবো প্যারাগ্রাফ রাইটিং নিয়ে যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা অবশ্যই ফর্মাল লেটার রাইটিং অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিংটা করে নিও। কারণ এখান থেকে তোমরা যদি একটি করে ফরম্যাট করে নাও তাহলে অনেকগুলো মানে লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ের কাজ হবে। তাই আমি সাজেস্ট করছি তোমরা ফর্মাল লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিংটা করে নিও। আর এরপরে যে আমি ভিডিওটি দেব সেখান থেকে আমি প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেবো। আর ভিভিআই মোস্ট ইম্পর্টেন্টগুলো দেবো। আর মাত্র একটি দুটো করে প্রশ্ন দেবো, যেগুলো থেকেই তোমাদের 100% কমন আসবে। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে নিও। ভালো থেকো, থ্যাংক ইউ।